তোমার সাথে আমরা আছি, তোমার সাথে বিলাল ভাই এগিয়ে চলো, বিলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। 2021 ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে নিজের প্রার্থিতার জানান দিতে মাঠে নেমেছে অনেকেই। তার মধ্যে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বিল্লাল খানের প্রচারণা অব্যাহত রেখেছে। প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বাজার মহল্লা গ্রামের মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। বিল্লাল খান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। বিল্লাল খান ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত্যু হামিদ খান ও মৃত্যু আজিরন নেছার দম্পতির জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই তিনি গ্রামেই সাধারণ মানুষের সাথে থেকে বড় হয়েছেন। 1989 সালে এসএসসি পাশ করেছেন। কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় নিজ বাড়ি গোয়ালপাড়ায় অস্থায়ী মুক্তিযোদ্ধা ক্যাম্পে বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তিনি কানাইপুরে অবস্থিত সামাজিক সংগঠন লালন চর্চা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ 30 বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। বাকি জীবনটাও এই দলের কর্মী হিসেবেই থাকতে চান তিনি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নে। আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নির্বাচনী সংলাপে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ বিল্লাল খানকে। আমার এইখান থেকে আপনি ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। জি। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা একটু জানান। আমার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। আমি কত সালে? এটা 1979 সালে। 1979 সালে। আপনি কোন দলের রাজনীতি সমর্থন করেন? আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সমর্থন করি, বা নিজে সক্রিয় একজন কর্মী বা নেতা। ইউনিয়নের সিনিয়র সহসভাপতি পদে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। রাজনীতির পাশাপাশি আপনার পেশা কি? আমার পেশা ব্যবসা। আমার একটা ডাউলের মিল আছে, আর পাটের ব্যবসা আছে, ভুষামালের ব্যবসা আছে। এই চেয়ারম্যান পদে রাজনীতি করার ইচ্ছা আপনার কিভাবে, বিস্তারিত একটু জানাবেন। আমি ছোটবেলা থেকেই মানুষের মঙ্গল এবং কল্যাণ চাই, আর এই কল্যাণ এবং মানুষের মঙ্গল করতে হলে যে কোনো একটা পদে থাকার প্রয়োজন আমি মনে করি, বোধ করি, যেখান থেকে মানুষের কল্যাণ করা যায়। দলীয় প্রতীক বড় একটি দায়িত্ব। অবশ্যই আমি মনে করি। আপনি কি এমন কাজ করেছেন বা চলমান কি কাজ রয়েছে? দলের সুসময় দুঃসময় সব সময়ই আমি দলের সাথে কাজ করছি, এবং সক্রিয়ভাবে মিটিং মিছিল, দলের যে কর্মকাণ্ড আছে সব দিকে আমার অংশগ্রহণ ছিল। এবং আমার শুধু একলার না, আমার পরিবারের এবং আমার সঙ্গে যারা চলে ফিরে সকলকে নিয়েই আমি এই বাংলাদেশ আওয়ামী লীগ করে আসছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। আমার ভোট হওয়ার পর থেকে বর্তমানে প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা, এই আসনে নগরকান্দা সালতা আসনের মাননীয় এমপি। সে যে কয়েকটিবার নির্বাচনে অংশগ্রহণ করছে, আমি তার নির্বাচনে ভোট দেইনি, শুধু আমি সেন্টারের দায়িত্ব থেকে ভোটারদেরকে উৎসাহিত করছি তাকে ভোট দেওয়ার জন্য। এবং এই কেন্দ্রে বিগত নির্বাচনে তাকে উল্লেখযোগ্য সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করছি। আমার নেতৃত্বে আমি এই কেন্দ্রের আহ্বায়ক ছিলাম, নির্বাচনে আহ্বায়ক ছিলাম। বর্তমানে সৈয়দা সাজেদা চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব শাহাদাত আকবর লাবু চৌধুরী তার রাজনৈতিক প্রতিনিধি হিসাবে সালতান নগরকান্দা
আওয়ামী লীগের রাজনীতি দেখভাল করছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে। সে যখনই দলের বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডে আমাকে ডাক দেয় এবং আমি আমার লোকজন সহ আপ্রাণ চেষ্টা করি, তার দায়িত্ব পালন করি এবং ভবিষ্যতেও আমি ইনশাল্লাহ এই দলের কাজ করব এবং মামার হাত যাতে শক্তিশালী হয় সে চেষ্টা আমার আছে এবং থাকবে। বর্তমান আপনার নির্বাচনী এলাকায় কিভাবে জনগণের সাথে কাজ করছেন এবং এলাকার জন্য কি এমন কাজ করছেন যে ভোটাররা আপনাকে ভোট দিবে বলে আপনি মনে করছেন? আমি আগের থেকেই অন্যায় অবৈধ পছন্দ করি না, ঘুষ দুর্নীতি কোনোদিন পছন্দ করি না, সন্ত্রাস চাঁদাবাজ পছন্দ করি না। আমি চেষ্টা করি যে কোনো মানুষ বিপদে আপদে পড়লে তার পাশে দাঁড়াতে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করি তার উপকার করার জন্য, সেটা আর্থিক এবং বুদ্ধি দিয়ে এবং দলের যে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাহায্য নিয়ে থানা কোর্ট কাছারি যাই কিছু আসুক আমার দৌড়ঝাঁপ থাকে এবং থাকবে। আপনি কি দলীয় প্রতীক প্রত্যাশা করেন কিনা? আমি অবশ্যই বর্তমানে যে কয়জন আমার ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত তার মধ্যে আমি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত এবং ফ্রন্ট সাইডে আমি নেতৃত্ব দিচ্ছি। বিভিন্ন মিটিং মিছিল দলের কর্মকাণ্ডে আমি এবং আমার লোক নিয়ে অংশগ্রহণ করছি। শাহাদাত আকবর লাবু চৌধুরী যে সময় যে কর্মকাণ্ড আমাকে ডাক দেয় আমি সক্রিয়ভাবে থাকি এবং থাকব ইনশাল্লাহ। তার রাজনীতি তার হাত এবং শক্তিশালী যাতে হয় সে চেষ্টা আমার ভেতরে আছে এবং থাকবে এবং আমার দলের নেত্রী জনাব সৈয়দা সাজেদা চৌধুরীর হাত যাতে শক্তিশালী হয় সে চেষ্টা আমার আছে এবং থাকবে এবং আমার দলের সভানেত্রী বর্তমানে প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং তার সুযোগ্য সন্তান, তার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেকে এই বাংলাদেশের জনগণের সঙ্গে মিলেমিশে দিনরাত ভর ওতপ্রোতভাবে কাজ করে চলছে। আমিও তার একজন দলের কর্মী হিসেবে আমিও তার এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি রাজনীতিতে কী পেয়েছি বা পাবো এই উদ্দেশ্য আদর্শ আমার নাই। আমি শুধু চাই এই বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে বিগত 12 বছরে আওয়ামী লীগের সময় যা এই 50 বছরের মধ্যে হয় নাই, তার শরিক আমি একজন এই দলের সদস্য হয়ে আমি তার শরিক হয়েছি এবং মানুষ যে উপকৃত হয়েছে এজন্য আমি নিজেরে ধন্য মনে করি এবং আমার নেত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে দলীয় প্রতীক দেওয়া হলে আপনি বিজয় উপহার দিতে পারবেন বলে কতটুকু আত্মবিশ্বাস? আমি ইনশাল্লাহ আমাদের যদি দলের প্রতীক দেয় আমি বিজয় 100 ভাগের 95 ভাগ আমি মনে করি শিওর বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আমার পরিচয়, আমি আটগড় ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একজন নাগরিক। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। আমার নাম মোহাম্মদ বিল্লাল খান। আমি বিগত 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের বাড়ি অস্থায়ীভাবে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল। আমার তখন বয়স 10 বছর। আমি ওই মুক্তিবাহিনীদের ওই পানি খাবার এগুলো সরবরাহ করতাম। আমার চাচাতো ভাই মান্নান খান তিনি ওই মুক্তিযোদ্ধাদের সাথে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিছে এবং তাদের সহযোগিতাও করছে। আমরা এই ইউনিয়নের যদি 2-4টি আওয়ামী লীগের ফ্যামিলি থাকে, পরিবার থাকে, তার ভিতরে আমাদের একটা পরিবার, এটা সকলেই জানে। তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ ফরিদপুর টিভির সাথে থাকার জন্য। ধন্যবাদ।
আমার নাম আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা। উনি একজন আওয়ামী লীগের স্থানীয় নেতা বা উনি একজন বিশিষ্ট কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উনি একজন আশাবাদী চেয়ারম্যান নির্বাচন করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে সংসদীয় নেতা তার কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের বিলাল ভাই যেন আগামী উপজেলা এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে নৌকা প্রতীক পাবে, এটা আমরা আশা এবং এলাকার জনগণেরও এটা আশা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, আমি আটগড় ইউনিয়নের একজন নাগরিক। আমাদের ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বিলায়েত খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিডেট। সে আমাদেরই কর্মকাণ্ডে আওয়ামী লীগের সাথে সবসময়ের জন্য জড়িত। আমাদের নেতা লাবু চৌধুরীর যে কোনো ডাকে আমাদেরকে নিয়ে সে একসঙ্গেই যায়, সেই কাজে যে কোনো কাজে সে নিয়োজিত থাকে। তা এখন আমরা তার পিছে থেকে আমরা নৌকার প্রত্যাশী। যদি আমাদের নেতা যদি নৌকা মার্কা দেয় তাহলে আমরা বিজয় হব 100%। আমার নাম মোহাম্মদ টিকুল খান, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সংগঠক। আমরা প্রধানমন্ত্রীর কাছে আশা করি যে আমাদের বিলাল খানকে নৌকা মার্কা দিলে আমরা বিজয়ী হতে পারব এবং অনেক দিন ধরে এই কর্মকাণ্ডে জড়িত বা আওয়ামী লীগ করে সারা দিয়ে সবসময় যাওয়া আসা করি। আমরা সবাই মিলে আমাদের সাথে থাকে, এই প্রত্যাশা করে আমরা তার কাছে নৌকা মার্কা চাই। আব্দুল মান্নান, আমাদের বাড়ি খোয়ার গ্রাম, এই আটগড় ইউনিয়নের। আমরা প্রতিবেশী। এই বিলাল খান কিন্তু আওয়ামী লীগের দুর্নীতি এর সারা জীবন এই গ্রুপ এই ফ্যামিলি সব দিনেই আওয়ামী লীগের দুর্নীতি খুব ব্যতিব্যস্ত করে। এই দলের দুর্নীতি দলের খুব পরিশ্রম করে। তাই আমরা আমাদের সৈয়দ সাজা চৌধুরীর কাছে আমরা আমাদের দাবি যে নৌকার প্রতীকটা আমাদের এই বিলাল খানদের দেয়, আমরা আশা করি। আজ এই গোয়ালপাড়া গ্রামে এই আওয়ামী লীগ থেকে এই লোকটাই আমাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই লোকটা বিলাল খান, সে আমাদের জন্য অনেক সহযোগিতা করছে এবং সহযোগিতার কারণে আমরা করজনে মিনতি করছি যে আমরা যেন এই নৌকার প্রতীকটা পাই। আমি মোহাম্মদ মুরাদ হোসেন, আমরা সালতা উপজেলার আটগড় ইউনিয়নের বাসিন্দা। আমাদের যুব সমাজের হৃদয়ের স্পন্দন, আমাদের যুব সমাজকে সবসময় দেখভাল করেন আমাদের প্রিয় নেতা মোহাম্মদ বিলাল খান। তিনি সর্বদা সবসময় আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত থাকেন। নেতা সৈয়দ সাজা চৌধুরীর হাতকে শক্তিশালী করা যাবে, সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি যেন নৌকা প্রতীকটা আমাদের প্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন মোহাম্মদ বিলাল খানকে নৌকা প্রতীক দিয়ে আটগড় ইউনিয়নকে আওয়ামী লীগের একটা দুর্গ গড়ে তুলবে, এই আশাবাদ আমরা যুব সমাজ থেকে চাই। আমার নাম মজিবুর সিদ্দার, আটগড় ইউনিয়নে আওয়ামী লীগের বিলাল খা আরও নেত্রী আছে। তাদের ভিতর আটগড় ইউনিয়নে বর্তমান আমাদের এই শান্তি শৃঙ্খলা দিছে আমাদের চাচা বিলাল খান। এই আমাদের সৈয়দ সাজা চৌধুরী তার হাতকে শক্তিশালী করছে, তার ছেলে শাহজাহান লাবু চৌধুরী তার হাতকে শক্তিশালী করছে। আমাদের সালতা উপজেলার চেয়ারম্যান ওদুত মাতুব্বার তার হাতকে আমরা শক্তিশালী করছি। তা আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, আমাদের এই আটগড় ইউনিয়নে লোকের প্রতীক থাকলে পারে পাওয়ার উপযুক্ত পাইতে হইলে আটগড় ইউনিয়নে বিলায়েত খান সাজা চৌধুরীর কাছে আমরা দাবি করছি। লোকের প্রতীক আমরা চাই এই আটগড় ইউনিয়ন থেকে বিলায়েত খানরে আমরা বিজয় করব।